একদম গ্রামের টাটকা, কোনো ভেজাল নাই রে মামা। এগুলো সব উঠালাম, তুলে তারপর যেটা ঘাস ফেলে দেবে। এটা কি? ওটা শাক না? শাক না? না মনে হয় না। কোনটা শাক? শাক ওই যে তোলো, হ্যাঁ ওই যে তোলো, হ্যাঁ ওই যে ওই যে ওই যে ওই যে না ওই যে ঘাস, ওই যে ওই যে ওই যে ওই যে হ্যাঁ ওরে কি ওই যে ঘাস, এই যে শাক, হ্যাঁ এই যে শাক, হ্যাঁ এই তো শাক, এই যে অরেঞ্জ করে দিলে ঘাস। এর পালং শাক না অন্য শাক হতে পারে। পালং শাক তাহলে পায়ের নিচে একটা ওইটা ফেলে দিলাম তো তুলে। ঘাস এলে ঘাস তাহলে স্কিপ করে হোটেল হয়ে যাবে। আর টমেটোর গাছ আরো আছে, এদিকে আছে, এসো। আমি তো বিশাল ফসল জমি তোর ভাবি জিনিস না। আর ওইদিকে যাই স্যার, সরিষার জমিটা ওইদিকে ঘুরে আসি। গ্রামের পরিবেশে মানুষ সুস্থ থাকে, আসলে শহরে আসলে অসুস্থ হয়ে যায়, গ্রাম সুস্থ। আরো লাগবে এই আসসালামু আলাইকুম আমার ফেসবুক বন্ধুগণ। আমি আজকে আসছি মূলত আমার নানার বাড়ি চলন বিলের গুরুদাসপুর থানার বিলহরি গ্রামে, যেটাকে মানুষ আসলে হরদমা নাম এই নামে চিনে। আসলে আমরা আসছি আমার মামাদের এই যে ভুট্টার ফসলের জমি। আসলে এত সুন্দর গ্রামের পরিবেশ, ভুট্টার জমি, পাশাপাশি এই পাশে গেছে আমাদের সেই যমুনা নদীর শাখা আত্রাই নদী। আত্রাই নদীর শাখা কোর নাই। আর তার পাশেই বিস্তৃত ফসলের মাঠ, এটা যেটা চলন বিল। এখন পানি নাই, পানি শেষ হয়ে গেছে, এখন শুধু আপনার পুরো বিল জুড়ে আপনার ফসল, নানা ধরনের ফসল আছে। বিশেষ করে এখন ভুট্টার পরিমাণে বেশি, ভুট্টা আছে, সরিষা আছে, সাইডে জমিতে ধান লাগানো আছে, এছাড়া আরও বিভিন্ন ফসল আছে। তো আসলে এগুলো দেখলে আসলে আসলে সৃষ্টিকর্তার প্রতি আমাদের আরও মানে ইমান বৃদ্ধি পায়, যে আল্লাহর কত সুন্দর মহিমা, কত সুন্দর ফসলের মাঠ দিচ্ছে, কত রকমের হরেক রকমের ফসল দিচ্ছে আল্লাহ। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে ভুট্টা হবে। প্রত্যেকটা গাছে একটা অথবা একটার অধিকও ধরে, কোনো কোনো গাছে দুটা কান্ড ধরে। তো একটা দুটো কান ধরবে। মোটামুটি প্রতি বিঘাতে আমাদের এইদিকে 1 বিঘা ভুট্টাতে মিনিমাম 40 থেকে 50 মণ ভুট্টা হবে। তো আল্লাহর বিশেষ রহমত এটা একটা। তো আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের ফসলের মাঠে বরকত দান করুক। তো এছাড়া আরও গ্রামের বিভিন্ন পরিবেশ দেখে আমরা মোটামুটি শান্ত হচ্ছে, আমাদের হৃদয় শীতল হচ্ছে। তো আল্লাহর কত সুন্দর অপূর্ব নিয়ামত গ্রাম। তো আপনারাও আসেন, ছুটে আসেন গ্রামে, গ্রাম দেখুন, গ্রামের প্রকৃতি দেখুন, গ্রামের সৌন্দর্য উপলব্ধি করুন এবং মনকে ফ্রেশ করুন। আর সুস্থতার নিঃশ্বাস যদি নিতে চান তবে গ্রামে আসা উচিত। গ্রামে আমাদের নারীপোতা, গ্রামে আমাদের টানে। আমরা যদিও শহরে থাকি, বিভিন্ন কাজে ব্যস্ত, আসতে পারি না, কিন্তু আমাদের সার্বক্ষণিক গ্রামেই মন থাকে। আর আমরা বাংলাদেশে যতগুলা গ্রাম দেখেছি, আমি ঘুরেছি ফিরেছি, আমার ব্যক্তিগত মনে হয় যদি একটা পূর্ণাঙ্গ গ্রাম দেখতে চান তবে এখানে আসতে হবে, এই গ্রামে আসতে হবে, যেটা আমার নানার বাড়ি। গ্রামটা আসলে পরিপূর্ণ একটা গ্রামের আদর্শ গ্রাম হিসেবে এখানে আছে। এখানে নদী আছে, আপনার জমি আছে, ফসলের মাঠ, সব কিছু মিলে অপূর্ব। তো আপনাদের দাওয়াত রইল, আসেন ইনশাল্লাহ। আর এটা হচ্ছে সরকারি একটা প্রকল্প, কৃষি মন্ত্রণালয়ের, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। এটা আপনার একটি সেচ প্রকল্প। তো আমার মামা এখানে সরকার থেকে এটা লিজ পাইছে। তো এটা একটা
সরকারকে নির্দিষ্ট পরিমাণে অর্থ দেওয়ার পরে এটা আপনার সরকারি দেয় কাজে ব্যবহার করার জন্য। তো আরও আছে এরকম অনেক কিছু। যাই হোক, আসেন আপনারা সবাই দেখে যান। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।